2-3 বার সাধারণ সম্পাদক এবং কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী বিশিষ্ট একজন কুখ্যাত ব্যক্তি, নাম হলো ওবায়দুল কাদের। সে আজকে দেখেন কলকাতার হসপিটালে আইসিইউতে ভর্তি, কলকাতায়। তাহলে চিন্তা করেন, এই জিন্দিগি মারা যাবে, আমরা তো আর আওয়ামী লীগ না, ওদের বাসায় না বলি, বুঝেন নাই? আমরা তো কি না, এরা তো মানুষ না, আওয়ামী লীগ, আমরা কি না মানুষ, আমরা মুসলমান। এরা এমনও করছে যে মারা যাওয়ার পরে মানুষের লাশের উপর জুতা দিয়ে বেরিয়েছে। মনে আছে কুমিল্লা একজন রে, এবং এরপরে গিয়ে কবরের মধ্যে জুতা, নাউজুবিল্লাহ। আমরা ওই দলের লোক, সে যদি মারা যাওয়ার মতো মুমূর্ষ অবস্থায় থাকে কিংবা মারা যায়, তার সাথে আর আমাদের কোনো শত্রুতা প্রতিহিংসা চলে, কারণ সে আল্লাহর কাছে চলে গেছে। ফিটনা যা খাইব হেন ওনার আমরা কইতাম কে রে, এখন যা বুঝনের কেটা বুঝবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ফালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে জালেম সম্প্রদায়, তোমরা কি মনে করো যে আমি আল্লাহ তোমাদের জুলুমের ব্যাপারে গাফেল? আল্লাহ পাক জালেমদের ব্যাপারে গাফেল না। যেই জুলুম করবে আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই একদিন না একদিন পাকড়াও করবে। হাদিসের মধ্যে আসছে, ইয়াউমুল আরাফার ময়দানে সকল হাজী সাহেব যারা কান্না করবে, চোখের পানি ছেড়ে দিবে, খাটি দিলে তওবা করবে, আল্লাহ সমস্ত তওবাকারীর তওবা কবুল করবে। সুবহানাল্লাহ বলবেন না? চোখের পানি ছেড়ে দিলে ইয়াউমুল আরাফার ময়দানে ওই চোখের পানি ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলেন, যেই বান্দা হজ করতে আইসা ইয়াউমুল আরাফার ময়দানে কান্না করবে, চোখের পানি ছেড়ে দিবে, আমি তাকে মাফ করে দিব। ইল্লা জালেম, জালেমকে আল্লাহ ক্ষমা করবেন না। চিন্তা করছেন? তাহলে আমরা কি কেউ কারো উপরে জুলুম করব? চরের ক্ষেত্রে একটু বেল লাগলে লাড়িলে দৌড় দিব? কারো মাথায় বাড়ি দিব? কথা কন্যা কেড়ে বেড়ায়, এটি তো খুব ভালো পারেন আপনারা, এই কামটি করবেন। এই দুনিয়ায় বাবা থাকার জায়গা না, এই দুনিয়া ক্ষমতার জায়গা না, এই দুনিয়া দাম্ভিকতা দেখানোর জায়গা না। খুব ভালো লাগছে আপনাদের প্রোগ্রামে এসে, একটা বাস্তবতা বলি, একেবারে খেটে খাওয়া মানুষ সব মনে হইতেছে আমার। এই যে আমি বসছি এখানে, বসলেই বোঝা যায় যে এই মানুষগুলো একবারে গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, খেটে খাওয়া মানুষ। যে কেউ এই ভিডিও এই চেহারাগুলো দেখলেই বুঝবে। অনেক প্রোগ্রামে যাবেন, অনেক স্টাইলিশ, এই সেই অনেক কিছু, কিন্তু এই যে আপনার এই সরলতা, এই যে গ্রামীণ মানুষ, আপনি কি জানেন যে আপনাকে একটা জিনিস বোঝানো হয়েছে, আমাদের সমাজ এমনভাবে বুঝাইছে যে কেউ আমার বড় চাকরি করলে লাখ টাকার বেতনের সে সফল, কেউ যদি কোটি টাকা দামের বাড়ি করতারে তাইলে সফল, ময়মনসিংহে যদি একটা বিল্ডিং করতারে তাইলে সফল, ময়মনসিংহ শহরে যদি কেউ একটু জায়গা থাকে তাইলে হ্যাঁ সফল, পোলাহান দুইটারে যদি বিদেশ পাঠাই দিতে পারে, হ্যাঁ পোলাহে নবয়ে কান্দে, বউ বাড়িত বয়ে কান্দে, তবুও সফল। এটি হলো আমরা দুনিয়ার মানুষের সফলতা সিস্টেম। বউ কবে কান্দে বাড়িত, আর পোলাটা এর বড় হিটিয়া বা এমন হচ্ছে বিরাট সফল। আল্লাহ পাক বলতেছেন না, এই দুনিয়ায় লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি কিংবা গাড়ি, কিংবা সন্তানদেরকে বিদেশে পাঠানো, সুন্দরী নারী বিয়ে করানো, এগুলা সফলতা নয়। আমার আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় লক্ষ টাকার চাকরি পাইয়া নিজেরে খুব সফল মনে করতেছে, বাড়ি কইরা গাড়ি কইরা একটু যশ খ্যাতি হয়ে গেছে, বড় কোনো চাকরি করো, তুমি নিজেরে খুব সফল মনে করতেছো। না না না, এইটা তোমার সফলতা না।
তোমার চূড়ান্ত সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার, যেদিন তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই দিন তুমি চূড়ান্তভাবে সফল। আল্লাহর জান্নাতে যাইতে পারলে আর যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি তাইলে কি? এখন আপনারা জিজ্ঞেস করতাম চাই, পান্ডাপাড়া চরের মানুষ, যেই ব্যক্তি এই শীতের মধ্যে কষ্ট কইরা ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়া উজু কইরা মসজিদে গিয়া নামাজ পড়লো, এই লোকেরে দেখতে কিছুটা ওই লোকের সাথে ব্যর্থ মনে হয় না যে 10টার সময় ঘুমোতে উঠলো, নাক ডেকে সকাল উঠে নাস্তা করলো, আর বাবুর মতো টেন পইরা স্প্রেটি লাগাইয়া হ্যাঁ যা মন চাই তা করলো, মন চাইলে একটু নেশা খাই আনলো। দেখতে বাস্তবে কি মনে হয়, হায় রে একটা লোক ফজরের নামাজের সময় সেই কনকনে শীতের মধ্যে 2টা মসজিদে গেছে, কি কষ্ট যে করছে, হ্যাঁ ব্যর্থ। দুনিয়াবি হাইসিয়ত যদি আপনি চিন্তা করেন, দুনিয়াবি বিষয় থেকে চিন্তা করেন, এই 6টার সময় ঘুমোতে উঠিয়া এই কম্বলটা সাইরিয়া লেপটা সাইরিয়া এরপরে গিয়ে ফজরের নামাজটা পড়ুন, ইস এই ঠান্ডাটার মধ্যে, এরপরে এই পানিটা দিয়া, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হয় না এর কতটা ব্যাখ্য। দুনিয়াবি চিন্তা থেকে দেখলে কি, আরে এই সময় উঠে কেউ, আর যে 10টার সময় উঠে নাক ডেকে ঘুমায় সকালবেলায়, উরি বাপরে টাই বাবু, হ্যাঁ সেন্টমেন্ট লাগাইয়া প্যান্ট আতটা একবারে, এরপরে মনে করেন যে বিড়ি একটা টান দিয়া তুম চলছে এলাকায়, তার যে লাইফস্টাইল, 10টার সময় উঠবে, এরপর একটা বিড়ি জ্বালাবে, রাস্তা দিয়ে একটু সেন্টেন মাইরা বাস বাবু। দুনিয়াবি হাইসিয়তে দেখতে গেলে মনে হয় যে একটা লোক কষ্ট করতেছে আর একটা লোক খুব সুখে, সুবহানাল্লাহ। কিন্তু একটু মিলায়া দেখবেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যে নামাজ পড়ে এবং যে নামাজ পড়ে না, যে আল্লাহকে সিজদা দেয় এবং যে আল্লাহকে সিজদা দেয় না, চ্যালেঞ্জ করে বলতে পারি এই 2টা লোকের অন্তরের খবর নিবেন, বাড়ির খবর নিবেন, পারিবারিক খবর নিবেন, গভীরে যায় খবর নিবেন, যে আল্লাহকে সিজদা দেয় সে সুখী, এবং যে আল্লাহকে সিজদা দেয় না এর টাকাওয়ালা হইলেও মনের দিক থেকে খুব অশান্তির মধ্যে আছে। খবর নিবেন, হুজুর বলছে এটা বিশ্বাস করা দরকার নাই, খবর নিবেন যে জুমার নামাজ আদায় করে বের হইছে তার অন্তরের অবস্থা, এবং যে জুমার নামাজের সময় নাক ডেকে ঘুমাইছে ওর মানসিক অবস্থা, খবর নিয়েন। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আল্লাহ পাক এমন অবস্থা করে দিছেন যে আল্লাহরে খুঁজবে, আল্লাহরে সেজদা দিবে, আল্লাহ তার অন্তরের ভিতরে একটা প্রশান্তি দিয়ে দিবেন। আরে আল্লাহ পাক এমন একটা নফস, এমন একটা কলব দিয়েছেন, কলব, এমন একটা আত্মা প্রত্যেক মুমিনের অন্তরে আল্লাহ পাক দিয়ে দিছেন, যেটা টাকা চিনে না, বাড়ি চিনে না, গাড়ি চিনে না, সুন্দরী নারী চিনে না, যশ খ্যাতি বুঝে না, সে শুধুমাত্র চিনে তার মালিককে, যে তাকে সৃষ্টি করেছে। এই অন্তর, এই কলব টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়া একদিন কিংবা সংক্ষিপ্ত সময় যখন একটু টাকা আসবে একটু ভালো লাগবে, বাড়ি করবে একটু ভালো লাগবে, গাড়ি কিনবে কিছু সময় ভালো লাগবে, দুনিয়ায় বিয়ে করবে ফুর্তি করবে কিছু সময় ভালো লাগবে, কিন্তু এই কলব চূড়ান্তভাবে শান্ত হবে না, একদিনের শান্তি পরের দিনই থাকবে না। কিন্তু এই কলব একমাত্র তার মালিককে সিজদা দিলে সে শান্ত হয়। একমাত্র কল্পকে শান্ত করার, মন উদাসীন, কোনো কিছু ভাল লাগে না, হায় রে মনে হইতেছে ঠেয়া পয়সা সবই আছে, বাড়ি গাড়ি সবই আছে, বউ বাচ্চা সবই আছে, তবুও ভাল লাগতেছে। হয় কি হয় না? বলেন হয় কি হয় না? হয়, ভাল লাগে না। সব পোলাপানেও দেখবেন কিছু ভাল লাগে না, ভাল লাগবো কেমনে? ওই যে অন্তরে ভালো লাগার জায়গা, ওই অন্তরটা তো একমাত্র ভালো লাগা খুঁজা পায় তার মালিকের ইবাদতের মধ্যে। আপনি তো এটার দ্বারে কাছেও যান না, আপনি মসজিদও গিয়া ঘুমাইলেও, ইমাম সাহেবের লাগে ঘুমাইলেও হজরের সময় ঘুমাই, আপনি মাদ্রাসায় গিয়া শুইলেও আপনি ঠিক নামাজটা সহ বেরিয়ে যেতেন, বেরিয়ে কথা কয় না। আপনি হুজুরের লগে মাহফিলও গেলেও, হুজুরের লগে মাহফিলও করছেন ওয়াজুন, তাই আপনি ওয়াজুন তো গেলেও নামাজটা সব বাজাবো যান না।
হুজুরে দুরুক সবই জানে। এই রোগী আপনি, আপনি আপনার অন্তরকে রোগে আক্রান্ত করে ফেলছেন। আপনি আপনার অন্তরকে রোগাক্রান্ত করে ফেলছেন। আপনার অন্তর প্রশান্ত হবে না। আপনি যত টাকার মালিক হন, যত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হন, এই চরের যত জমির মালিক হন, আপনার কলবে শান্তি আসবে না। আপনার কলবে সেদিন শান্তি পাবেন যেদিন আপনি নিয়মিত ফজরের নামাজ আদায় করেন।